ঝন্টু ঝন্টু পিকুকে ফোন করো দাদা। হ্যাঁ কি হলো, পেয়েছিস? এবার সত্যি সত্যি চাঁদু কোথায় যাচ্ছিস? বুড়িটা বোধহয় এতক্ষণে মারা গেছে, না গেলে কথা খেলা হবে। কিন্তু তোমার দাদু? আমার কেউ নেই, কেউ নেই। তা বললে কি হয়? রাধের ইচ্ছে এখন অনেকটা করে বালি। একদিন তারা কেঁদে কেঁদে রোজগার করেছি, এবার হেসে হেসে খরচা কর। কিন্তু চাবিটা তো পাও না। হাতের লক্ষ্মী পায়ে ফেলতে নেই, আমার টাকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বেশ, তোমার দরকার না থাকে নিও না, কিন্তু আমাদের যে দরকার নিজের হাতে সবাইকে দিয়ে দিয়ে চলে পেয়েছি, চাবি পেয়েছি। মাগুরা গেজে আটকানো ছিল। দেখি 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 পেয়েছে ঝন্টু, পেয়েছে? হ্যাঁ মনে হচ্ছে এটাই ঠিক চালু, কিন্তু খুলবে কে? চাঁদু? না না, ওই টাকায় আমার বাপের খিদে আর মায়ের কান্না লেগে আছে, আমি পারবো না, পারবো না। তাহলে ডাক্তার বাবু আপনি খুলুন, আপনি বয়োজ্যেষ্ঠ বলছো? হ্যাঁ তাহলে তাহলে কি বলো ভাই, আমি খুলি? হ্যাঁ আমারও বয়সটা কম হয়নি। চলো চলো চলো। এগুলো কি টাকা? হ্যাঁ এ তো সব উইলে খাওয়া কাগজ। একদিন এরই নাম ছিল টাকা, আজ পোকায় খাওয়া কাগজ মাত্র, যার কোনো মূল্যই নেই। এবার বুঝেছি মকুদা কাল আমায় ওই কথা কেন বলছিল। কি বলেছিল? বলেছিল সমাপ্তার আমাকে একটু বিষ দিতে পারো? একটা পোকা তার বিষাক্ত দাঁত দিয়ে আমার সব স্বপ্নকে কুটি কুটি করে দিয়েছে, আর বাঁচার স্বপ্ন শেষ। জীবনের প্রতি আমার সব মোহ চলে গেছে। এখন বুঝতে পারছি মকুদা কেন কৃপণের মতো বেঁচেছিল এতদিন, শুধুমাত্র তার নাতির জন্য। কিন্তু আজ নাতিকে ফিরে পেয়েও তার আর বাঁচা হলো না। কোন মুখে সে এসে দাঁড়াবে তার সন্তান ননের কাছে? একবার চোখ খোলো, আমার টাকা চাই না, সম্পত্তিও চাই না, শুধু শুধু একটুখানি ভালোবাসা চাই। যা